এই মুহূর্তে সময় 5টা 5 মিনিট। আমি উঠেছি সেই ভোর 4টা বাজে, যাচ্ছি ট্রিপ আপ কুমিল্লার ভ্রমণ ট্যুরে। আপনারা সবাই দেখতে থাকুন, বিস্তারিত আপনাদেরকে সবাইকে বুঝিয়ে বলছি কোথায় যাচ্ছি, কেমন করে যাচ্ছি, সব কিছু আপনাদেরকে বুঝিয়ে বলবো। আমাদের ট্যুর গাইড লিমন ভাই, তিনি আমাদেরকে কিছু দিক নির্দেশনা দিচ্ছেন। বলবেন যে ম্যানেজমেন্টের যে আছে ওদিকে, আর আমাদের যে ঝর্ণাতে যে নির্ধারিত টাইম দেওয়া হবে এই টাইমের মধ্যে আপনারা এখানে চলে আসবেন। কারণ হচ্ছে কি ঝর্ণার এখানে নেট পাবেন না, তো কেউ কাউরে কল দিতে পারবেন না। তো যে টাইম দিবে আমাদের যে হোস্ট থাকবে ওদের সাথে আপনারা ভিডিও চলে আসবেন। আশা করি সুন্দর একটা ট্যুর হবে, সবার সাথে একটা ভালো সময় কাটবেন ইনশাল্লাহ, আর সুস্থ থাকবেন ইনশাল্লাহ। বন্ধুরা, আমরা যাচ্ছি কুমিল্লা থেকে সীতাকুণ্ডতে। তো বেনি মহিপালে এসেছি, এসে সকালে ব্রেকফাস্ট করার জন্য এখন এই মুহূর্তে একটা রেস্টুরেন্টে আসি। আমাদের পুরো বাসের সবাই এখন ব্রেকফাস্ট সেরে নিচ্ছি, সবাই সবার মতো করে ব্রেকফাস্ট সেরে নিচ্ছে। তো এখন বিস্তারিত জানবো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এখানে খুব দারুণ করে অনেক একদম পুরো বাস পুরো একদম চমৎকার করে আপনি সবাইকে নিয়ে যাচ্ছেন। তো কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ, আমরা অনেক খুশি যে আপনাদের মতো এত সুন্দর গেস্ট পেয়ে, যারা হচ্ছে কি আমাদেরকে সম্পূর্ণরূপে সাপোর্ট করতেছেন এই ট্রিপটা সম্পূর্ণরূপে চলে যাওয়ার জন্য। আর আজকে আমরা এক বাস গেস্ট নিয়ে যাচ্ছি। আমাদের হচ্ছে কি স্পট থাকবে, হচ্ছে 2টা ঝর্ণা থাকবে, নাম হচ্ছে সহস্রধরা 2 এবং চেহেবার স্থান ঝর্ণা। আর এগুলা শেষ করে আমরা হচ্ছে গিয়ে আরেকটা আমাদের স্পট ছিল, সেটা হচ্ছে আকিলপুর সি বিচ। আমরা বিকালের সময়টা আমরা ওইখানে স্পেন্ড করব। এর সাথে তো সকালে আমরা ব্রেকফাস্ট করেছি, দুপুরে লাঞ্চ তো অবশ্যই আছে। জি অবশ্যই, আপনারা দুপুরে লাঞ্চ পাবেন। আর আপনাদের লাঞ্চের জন্য আমরা অবশ্যই একটা ভালো হোটেলে খাবার দাবারের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। এখানে আমরা মোট কতজন আছি? এই ট্রিপে মোট কতজন আছি আমরা এখানে? আমরা মোট টোটাল 43 জন পার্সন আছি। 43 জন পার্সন আছি। ওয়াও! এখানে আমরা হচ্ছে গিয়ে কেউ আছে ফ্যামিলি, কেউ আছে বন্ধু বান্ধব, কেউ আছে সিঙ্গেল, সবাই এনজয় করতে, সবাই আসার সুযোগ আছে এখানে। জি 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 অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আর আমি দেখতে পাচ্ছি মাশাআল্লাহ এখানে অনেক আমাদের ব্রাদাররা আছে। আমি দেখতে পাচ্ছি একজন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। নাম কি? আফরান মাহমুদ। অনেক সুন্দর নাম। তুমি যাচ্ছ আজকে এনজয় করতে? হ্যাঁ। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 3। ক্লাস 3 তে। আচ্ছা ঠিক আছে। তো কেমন লাগছে আপনারা যাচ্ছেন আজকে? আমার কাছে ভালো লাগে, আমি একটু ভ্রমণ পিয়াসী মানুষ, ঘুরতে ভালো লাগে। ভ্রমণটা আমাদের জানা দরকার। আগে দেশকে জানবো, দেশে সবকিছু বুঝবো, এরপর হলে বিদেশের চিন্তা। আগে দেশ জানা হতে হবে। Thank you. আপনাকে অনেক ধন্যবাদ। আপনার নামটা জানা হলো না। আমার নাম মোহাম্মদ মুস্তফা নুরে আলম, বাড়ি চাঁদদিনে, আমি থাকি কুমিল্লা রানীর বাজার। আচ্ছা, এটা হচ্ছে মানে এখানে 4 জন, আপনারা এক ফ্যামিলি। আচ্ছা আচ্ছা, দেখুন বন্ধুরা পুরো ফ্যামিলি নিয়ে ঘুরতে চলে আসে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি এখানে কিছু সোনামণি এবং বাবুরাও আছেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি? আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এখানে আপনার পুরো ফ্যামিলি নিয়ে চলে এসেছেন, বাবুরা আছে। তো কেমন লাগছে এখানে? খুবই এক্সাইটেড। আমার ফ্যামিলি নিয়ে এখন আউটিং করা হয় না, আজকে প্রথম ওদেরকে নিয়ে যাচ্ছি। আমি খুবই এক্সাইটেড, আমার বাচ্চারা খুব আনন্দ পাচ্ছে। আচ্ছা, নাম কি বাবুর? নাম বলো বাবা। কি নাম? নাম মুমতাহিনে মাতৃয়া। মাশাআল্লাহ। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 4। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আপনার নামটা জানা হলো না? মিজানুর রহমান। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা দেখতে পাচ্ছি এদিকে অনেক বাবুরা আছে। বাবু, তোমার নাম কি? আব্দুল্লাহ। আচ্ছা আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আমার বোনরা এখানে বসে আছে। ওকে, থ্যাংক ইউ। এদিকে দেখতে পাচ্ছি আমাদের ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভালো আছেন? তো কেমন লাগছে? কতজন সদস্য আপনারা? আমরা আসছি, আমার ফ্যামিলি মেম্বার 7 জন। 7 জন? হ্যাঁ, আমার 2 ছেলে আছে, 1 মেয়ে আর ওয়াইফ। তো কেমন লাগছে এখানে? আমরা খুব খুশি, কারণ হচ্ছে আমি ওনাদের সময় দিতে পারি না আর কি, সব সময় পাই না, একদিন সময় পাচ্ছি, এই জন্য আর কি সংক্ষেপে ট্যুরে আসছি আর কি। আচ্ছা, তো আপনার নামটা জানা হলো না? আমি মোহাম্মদ রুকুনুজ্জামান, আমি জব করি আর কি। থ্যাংক ইউ সো মাচ। ওকে, আর এদিকে আমি দেখতে পাচ্ছি আমাদের কিছু ব্যাচেলার ভাইয়েরা, তো ওনারাও যাচ্ছে এখানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা আচ্ছা, তো কেমন লাগছে এখানে যে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, তো যাক, ভাইয়ার নামটা কি জানি? মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমি দেখতে পাচ্ছি এদিকে অনেক আমাদের ব্রাদার যারা আছে তারা যাচ্ছে এখানে। ভালো আছেন সবাই? কেমন লাগছে? ভালো লাগছে না? আচ্ছা, তো ঠিক আছে, আমি একটু যাই ওদিকে, একটু গিয়ে কথাবার্তা বলে দেখি। মোটামুটি অনেকে এসেছে দেখতে পাচ্ছি, সবাই এসেছে এখানে দেখতে পাচ্ছি। তো
যাই হোক, এখানে দেখতে পাচ্ছি সিঙ্গেল এবং ফ্যামিলি নিয়ে সবাই এসেছে। তো বাই দ্য ওয়ে অনেক অনেক থ্যাঙ্কস। যাক বন্ধুরা, বাস থেকে নেমে পড়লাম। এখন আছি এই মুহূর্তে ছোট দরগারহাট সীতাকুণ্ড, ছোট দরগারহাট সীতাকুণ্ডতে। তো বন্ধুরা, মূল কথা আপনাদেরকে একটু বুঝিয়ে বলি। আমি কুমিল্লার ট্রিপ আপ নামে একটি প্রতিষ্ঠান আছে, যে প্রতিষ্ঠান বিভিন্ন জায়গায় ট্যুরে যায় এবং তাদের মাধ্যমে চাইলে সবাই পরিবার নিয়ে, চাইলে আপনি আপনার প্রিয় মানুষকে নিয়ে, চাইলে আপনি ব্যাচেলার, আপনি ছেলে বা মেয়ে হন, আপনি এখানে ঘুরতে যেতে পারবেন, ভ্রমণে যেতে পারবেন। তারা মূলত এই সার্ভিসটা দিয়ে থাকে। তো আমি ফেসবুকে দেখে তাদের এই সার্ভিসটি নেওয়ার চেষ্টা করলাম। তারপর পরবর্তীতে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করে চলে আসলাম এখানে। তো আজকের আমাদের এই ট্রিপের মূল যাত্রা হচ্ছে সহস্রধারা ঝর্ণা 2, সহস্রধারা ঝর্ণা 1 এবং সহস্রধারা লেক। তো তারপরে এগুলো শেষ করে তারপরে যাব হচ্ছে আপনার আকিলপুর সি বিচে। তো ছোটোখাটো একটা ট্রিপ ছিল আজকে পুরো দিনে, আমার খুবই ভালো লেগেছে। তো আপনারা দেখতেই পেলেন আমি সেই সকাল ভোর 4টায় ঘুম থেকে উঠে রেডি হয়ে ভোর 5টায় অটোতে উঠে তারপরে গিয়ে আমি কুমিল্লাতে এসে আমি এই বাস ধরেছি, কারণ বাস ছাড়ার সময় ছিল সকাল ভোর 6টাতে। এই কারণে সময় খুব কম ছিল, সেই কারণেই এত তাড়াতাড়ি করা। তারপর আমি বাসে করে আসলাম, দেখতেই পেলেন সকালের নাস্তা থেকে শুরু করে সব কিছুই হলো, সব কিছুই করলাম। এখন এই মুহূর্তে আমরা এই ছোট দরগারহাট থেকে যাচ্ছি সহস্রধারা ঝর্ণা 1, 2 এবং সহস্রধারা লেকে। এদিকে যেতে যেতে একটি অটোতে বসলাম। অটো মামা যিনি, ওনার নাম হচ্ছে গিয়াসউদ্দিন। উনি খুবই ফ্রেন্ডলি একজন পার্সন, অনেক কথা বললাম। আর ওনাকে বললাম যে ভাই, এখানে তো অনেক সবজি ক্ষেত আছে দেখছি, অনেক আপনার কৃষি যেই জমিগুলো এগুলো একটু বেশি, আপনার মানে দেখতে পাচ্ছি শিম গাছ বেশি, অনেক। তো বাই দা বাই যাচ্ছি, আর রাস্তা দেখছি অতটা ভালো না, একটু ভাঙার চোরা রাস্তা। অটো চলতেও খবর হয়ে যাচ্ছে, সিএনজিতে পিছনে লোক আছে, আমাদের পুরো এক বাসের লোক, সবাই মোটামুটি কেউ অটোতে কেউ সিএনজিতে, সবাই মিলে একসাথে ভেঙে আমরা বাস থেকে নেমে যাচ্ছি সহস্রধারা ঝর্ণা দেখার জন্য। এদিকে আমি এবং আমার পাশে যিনি গিয়াসউদ্দিন ড্রাইভার, ওনার সাথে কথা বলছি। আর দেখুন বন্ধুরা, কি দারুণ লাগছে আমার কাছে, কি দারুণ লাগছে পাহাড় এবং এই শিম গাছের সবজি ক্ষেত, এগুলো আপনাকে খুব মুগ্ধ করবে বন্ধুরা। এত দারুণ লাগছে এই পরিবেশটা। এই গাড়ি দিয়ে যাচ্ছি তো দেখছি পরিবেশ, এই পাহাড়ি একটি অঞ্চলের যে পাহাড়ি ভাব সেটা দেখছি। আর যাওয়ার সময় দেখতে পাচ্ছি যে আকাশে কিন্তু প্রচুর মেঘ বন্ধুরা। আকাশের এই মেঘ মনে হচ্ছে খুব, মানে পরিবেশটা মনে হচ্ছে খুব গম্ভীর হয়ে আছে, মনে হচ্ছে কেউ রাগ করে আছে। আকাশের এই গম্ভীর, না বৃষ্টি আসছে না রোদ। তাই ভাবছি আজকে জানি না ট্যুরটা কেমন হয়, জানি যদি বৃষ্টি আসে তাহলে তো সব মাটি হয়ে যাবে। দেখা যাক কি হয়, সেটি একমাত্র প্রকৃতির লীলা খেলা, আমার হাত তো এখানে নেই। আর এদিকে আমি এই গিয়াসউদ্দিন ভাইয়ের সাথে গল্প করতে যাচ্ছি, আর মাঝে মাঝে এদিক সেদিক করে তাকিয়ে দেখছি, পরিবেশ দেখছি। আমার কাছে খুব ভালোই লাগছে, সবুজ ঘন বন জঙ্গল, সবুজ পরিবেশের মধ্য দিয়ে মনে হচ্ছে আমি বাইক নিয়ে যাচ্ছি। এই অটোর এই টান দেখে মনে হচ্ছে বাইকের টান। তো দেখছেন আপনারা সবাই বন্ধুরা। আর বন্ধুরা, একটি কথা না বললেই নয়, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, আপনারা আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামত জানালে আমি অনেক উপকৃত হব, আমি বুঝতে পারবো আপনারা কি দেখছেন, কি বুঝছেন এবং কি আমার কোনো ভুল হচ্ছে কিনা সেটাও বলবেন। আমি চেষ্টা করছি ডে বাই ডে আমার ব্লগ, আমার কন্টেন্ট একটু গুড কোয়ালিটি করার জন্য। তো বাই দা বাই আমরা যাচ্ছি, একের পর এক যাচ্ছি। আর সরু রাস্তা হওয়ার কারণে গাড়ি একটাকে একটা ওভারটেক করাটাও খুবই কষ্টকর হয়ে যায়, একটু সমস্যা, কারণ পাহাড়ি অঞ্চল, পাহাড়ি রাস্তা। আমি কিন্তু যাচ্ছি এবং খুবই দারুণ চমৎকার একটা ভ্রমণের অনুভূতি, ভ্রমণের যে একটা আনন্দ সেটা উপভোগ করছি।
বাসে ওঠার পর যাদেরকে আমি দেখলাম যারা আমার মতোই এই ভ্রমণে যাচ্ছে তাদের সাথে কথাবার্তা হলো, তারা খুবই ফ্রেন্ডলি। মনে হচ্ছে আমি তাদেরকে অনেক দিন থেকে চিনি, তারাও আমাকে অনেক দিন থেকে চিনে। তাদের এই সুন্দর এই ব্যবহার আমাকে খুবই আন্তরিক করেছে। তো যাচ্ছি এভাবেই, আর আকাশের দিকে তাকিয়ে চিন্তা করছি, না জানি হায় আল্লাহ বৃষ্টিটা কেমন, বৃষ্টি যদি চলে আসে তাহলে তো সব আনন্দ মাটি হয়ে যাবে। এই ভেবে চললাম সামনের দিকে। তো বন্ধুরা, ইনশাল্লাহ আমি আগামী পর্ব সহস্রধারা ঝর্ণাতে গিয়ে এবং সহস্রধারা ঝর্ণার সামনে যে লেক আছে, লেকের ভিডিও, ছোট একটি বোটের ভিডিও, সেটি আমি পুরো এই ব্লগে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমি আগামীকাল সকাল 9টায় আপনাদের জন্য এই ব্লগটি নিয়ে আসব, ঝর্ণা এবং বোটের ভিডিওটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। সেখানে গিয়ে কি সমস্যার সম্মুখীন হয়েছি, কি উপভোগ করেছি, কেমন দেখলাম না, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। তো আজ আমি চাচ্ছি এখানে রেখে দিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে আগামী ব্লগে। আজ এই পর্যন্তই, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।